হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তৈরি করব চিকেন মশলা। চিকেন মশলা তৈরির জন্য আমি এখানে 1 কেজি চিকেন ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেনের এই ম্যারিনেশনটা আমি একটা স্ট্রেনারের মধ্যে করছি, যাতে চিকেনের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এই ম্যারিনেশনের সময় আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে একটু কালারটাও আসে। এবারে এই চিকেনটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো একটা ঢাকা দিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। চিকেন মশলা খেতে কিন্তু দারুণ হয়। সব সময় চিকেন কষা, চিকেন কারি খেতে ভালো না লাগলে এভাবে তোমরা একদিন ট্রাই করতেই পারো, খেতে ভালোই লাগবে। কথা বলতে বলতে আমার চিকেনের ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি কড়াইতে 4 চামচ মতো তেল নিয়ে নেব। এবারে যে চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে পুরো চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। আমি এখানে চিকেনটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না। চিকেনটার গায়ে হালকা রং ধরলে আমি চিকেনটাকে কড়াই থেকে তুলে নেব। চিকেনটা এখানে 10% মতো ভাজা হয়েছে। চিকেনটাকে এইভাবে তুলে নেওয়ার পর চিকেনের ভেতরের জুসটা কিন্তু তেলের মধ্যে এইভাবে মিশে গেল। আমি এবারে এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা তৈরি করব। এবারে এই তেলের মধ্যে যে 4টে বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কড়াইতে পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো। এই পেঁয়াজগুলো ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। এবারে এই পেঁয়াজগুলোর মধ্যে আমি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ অ্যাড করব। তারপর আবারও বেশ খানিকক্ষণ এইভাবে নেড়েচেড়ে দেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নেব। মশলার জন্য আমি 2টো বড় সাইজের টমেটো, একটা গোটা রসুন আর 6-7টা গোলমরিচ নিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি। পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবেই ভেজে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো থেকে লাল রং ধরে। এইভাবে সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজলে তবেই রান্নাটা খেতে বেশি সুস্বাদু হবে। এবারে পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে এসছে। এবারে মিক্সিতে আমি যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেব। তারপর আবারও খানিকক্ষণ এই মশলাটাকে খুন্তি দিয়ে কষাবো। তারপর বেশ খানিকক্ষণ এইভাবে কষানোর পর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা অ্যাড করব। আমি এখানে জিরে বাটার পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর মশলাগুলো দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো। এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগে না, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। কষাতে কষাতে যখন দেখবো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যাড করব। মাংসতে যেহেতু আগেই নুন, হলুদ, লঙ্কা মেশানো ছিল, তাই এখানে পরিমাণ মতো এগুলোকে অ্যাড করতে হবে। তারপর আবারও ভালো করে মশলাটাকে এইভাবে কষাতে থাকবো। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। তারপর আবারও খানিকক্ষণ এইভাবে মশলাটাকে কষাতে থাকবো। তারপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো যেহেতু ম্যারিনেট করে হালকা ভেজে নেওয়া আছে, তাই চিকেনগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এবারে ভেজে রাখা সব চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব।
যাতে মশলা আর চিকেন একে অপরের সাথে ভালো করে মিশে যায়। চিকেনটাকে কড়াইতে দেওয়ার পরে এইভাবে 2-3 মিনিট কষিয়ে যেতে হবে। এইভাবে চিকেনটাকে কষাতে কষাতে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করবে। এইভাবে একদিন বাড়িতে চিকেন বানিয়ে দেখবে, চিকেনের স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এবারে চিকেনটাকে কষাতে কষাতে আমি এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করলাম। টমেটো সস দেওয়ার পর আবারও চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। এই চিকেন মশলা কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতেই দারুণ লাগে। চিকেনটাকে এইভাবে কষাতে কষাতে যখন দেখব চিকেনটা থেকে বেশ তেল ছাড়ছে, তখন আমি এর মধ্যে টক দই অ্যাড করব। আমি এখানে 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই ফেটানো টক দইটাকে দিয়ে ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। টক দই মেশানোর পরে আবারও খানিকক্ষণ এইভাবে চিকেনটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব চিকেন থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এখানে জল অ্যাড করব। এই রান্নাটায় যেহেতু খুব বেশি গ্রেভি হবে না, তাই এখানে জলের পরিমাণটা কম দেব। আমি এখানে পরিমাণ মতো জলটা গরম করে নিয়েছিলাম। তোমরাও এখানে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে। জলটা দেওয়ার পর চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট এইভাবে চাপা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আমার চিকেন এবার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সামান্য কাসুরি মেথি গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। এবারে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে আমি ধনেপাতা কুচি পরিমাণ মতো আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার চিকেন মশলা কিন্তু এবারে রেডি পরিবেশনের জন্য। এইভাবে চিকেন বানালে বাড়ির সবাই বারবার এইভাবে বানানোর জন্য আবদার করবে। তো বন্ধুরা, তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখতে পারো, কেমন লাগে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তবে বন্ধুরা, আজকে আমি এখানেই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।